ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। এই প্রিয় ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের ক্লাস 9 আর ক্লাস 10-এর ফুল ম্যাথের সিলেবাস কভার করা হবে। আমার নাম প্রিয়ব্রত অধিকারী। চলো আজকে তাহলে কি দেখবো, ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ। বসে দেখি 8.5-এর সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত। খুব ইম্পর্টেন্ট একটা, যেটা স্টুডেন্টদের খুবই মানে কী বলবো, খুবই প্রবলেমে ফেলে। পুরোটা সব অঙ্কগুলো খুবই ভালোভাবে সলভ করানো আছে। তুমি যদি ভিডিওটা দেখে নাও, ওখানে যদি না পেরে থাকো, ভিডিওটা দেখার আগে অঙ্কগুলো আগে নিজে করো। যে জায়গাটা পারবে না সেই জায়গাটা একবার দেখে নাও। অঙ্কগুলো মেনলি হচ্ছে নিজে করার প্র্যাকটিস করো। যে দেখে দেখেই 4বার প্র্যাকটিস করলাম তা নয়, আগে 2বার নিজে প্র্যাকটিস করো, ফর্মুলাগুলো তার আগে দেখে নাও। ওকে, ঠিক আছে। আজকে আমরা দেখি তাহলে এমসিকিউ আর সংক্ষিপ্ত। 2-এর 1 কি দিয়েছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 11 ইনটু 9 ধনাত্মক পূর্ণ সংখ্যা। a আর b কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার b, a প্লাস b, a মাইনাস b সমান সমান 11 ইনটু 9। তাহলে এইখান থেকে আমি লিখতে পারি অতএব a প্লাস b সমান সমান 11 আর a মাইনাস b সমান সমান 9। a প্লাস b 9 লিখে দিও না, a প্লাস b সমান সমান 9 লিখো না। কারণ কি বলেছে? ধনাত্মক দুটো সংখ্যা যোগ করলে বেশি আসে, বিয়োগ করলে কম আসে। তাহলে a প্লাস b যোগ করলে বেশিটা নেব 11। তাহলে এইটা গুণ এইটা সমান এইটা গুণ এইটা, তাহলে এইটা সমান এইটা নিলাম, এইটা সমান এটা নিলাম। ঠিক আছে, তাহলে এবার কি করলাম, রৈখিক সহসমীকরণে এই দুটোকে যোগ করে দিলাম। b কেটে গেল, তাহলে 2a সমান সমান 11 আর 9 20। তাহলে a সমান সমান 20/2 সমান সমান 10। আর b কত বলেছে? এখান থেকে a প্লাস b সমান সমান 11, তাহলে b সমান সমান 11 মাইনাস a সমান সমান 11 মাইনাস 10 সমান সমান 1। ঠিক আছে, 2-এর 2 a বাই b, মানে এটার উত্তর কি? c। এটার উত্তর c প্লাস b বাই a সমান সমান 1। আচ্ছা, এইখান থেকে আগে করি লসাগু করলাম। নিচে কি হলো? ab, তাহলে b আছে a স্কয়ার প্লাস a আছে, কারণ b স্কয়ার সমান সমান 1। তাহলে সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। ab টা কোণাকুণি গুণ হলে ab এইখানে হয়ে যাবে, ab টা কোণাকুণি গুণ হলে ab এইখানে হয়ে গেল। এবার ab টাকে এই দিকে নিয়ে আসি, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান এদিকে 0 পড়ে থাকলো। কিসের মান বার করতে দিয়েছে আমাকে? a কিউব প্লাস b কিউব। এর ফর্মুলা কি? a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b মান তো জানি না, কিন্তু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান 0। তাহলে সমান সমান 0 অ্যানসার। ওকে, তিনেরটা কি দিয়েছে? 25 কিউব মাইনাস 75 কিউব মাইনাস প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। এর মানগুলো বারবার করে দিয়েছি। আমি একটা জিনিস দেখছি, এই যে 25 কিউব প্লাস মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব মাইনাস 3 ইন্টু 25
ইন্টু মাইনাস 75 ইন্টু 50। তাহলে এখানে মাইনাস, এখানে আমি কি লিখলাম, এখানটা মাইনাস নিলাম আর মাইনাস 75 নিলাম। তাহলে এটা কি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। হ্যাঁ, কিসের ফর্মুলা হলো? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা এলো। ঠিক আছে, এখানে a সমান সমান কত 25, b সমান সমান কত মাইনাস 75, c সমান সমান কত 50, c সমান সমান 50। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, এইটাতে যদি a প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয়, তাহলে একটা দেখি a প্লাস বি প্লাস সি সমান সমান 0। ঠিক আছে, যদি হয় আচ্ছা a প্লাস বি প্লাস সি সমান সমান 25 প্লাস মাইনাস 75 প্লাস 50 সমান সমান কি লিখবো, 25 আর 50 যোগ করে 75 মাইনাস 75 সমান সমান 0। তাহলে এইটার ফর্মুলা কি হয়? এই যে এইটার ফর্মুলা a কিউ প্লাস বি কিউ মাইনাস 3abc, a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটার ফর্মুলা। আচ্ছা, যেখানে ফর্মুলা লিখেছিলাম একবার বলে দিই, স্পেশাল ক্লাসে ফর্মুলার ভিডিওটাতে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এই ফর্মুলাটাতে এখানে মাইনাস 2bc এর জায়গায় 2ca লিখে দিয়েছি। মুখে বলেছি bc, কিন্তু লিখেছি 2ca আবার c, মানে এই জিনিসটাকে ডবল লিখে দিয়েছি। ওই ভিডিওটার ডেসক্রিপশনে পুরো ফর্মুলাটা দেওয়া আছে, একবার দেখে নিও। ওকে, এর ফর্মুলা তো এইটা তো আমার 0 ইনটু এখানে যাই থাক, 0 ইনটু 0 সমান সমান 0 এর সঙ্গে কিছু গুণ করলে কি হবে, 0 হবে, কারণ a প্লাস বি প্লাস সি তো আমার 0 বেরিয়েছে, 25 মাইনাস 75 50। তাহলে এইটার মান কত হলো, সমান সমান 0। ওকে, আচ্ছা, চারেরটা কি বলেছে, a প্লাস বি প্লাস সি সমান সমান 0, আগেই বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0। কিসের মান বার করতে দিয়েছে? আগেরটার উত্তর তাহলে b হবে। হ্যাঁ, b a স্কয়ার বাই bc প্লাস b স্কয়ার বাই ca প্লাস c স্কয়ার বাই ab। আচ্ছা, এখানে লসাগু করলাম, নিচে কি হবে a b c, এখানে bc আছে a দিয়ে গুণ হবে মানে a কিউ প্লাস এখানে ca আছে মানে b দিয়ে গুণ হবে মানে b কিউ হয়ে গেল, b স্কয়ার আর b গুণ করলে b কিউ হবে, ab আছে c দিয়ে গুণ হবে c কিউ হয়ে গেল, c স্কয়ার আর c গুণ করলে c কিউ হয়ে গেল। তাহলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ। আচ্ছা আচ্ছা, a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc। এটা নিশ্চয়ই সবাই জানো, ফর্মুলাতে বারবার বলে দেওয়া হয়েছিল। তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান 3abc, যেহেতু a প্লাস বি প্লাস সি সমান সমান 0, তাই এটা হবে। ওকে, তাহলে 3abc বাই abc, তাহলে abc কেটে গেল, সমান সমান 3। পাঁচেরটা ফর্মুলা ভালো করে মনে রাখতে হবে, তাছাড়া এই চ্যাপ্টারের অঙ্ক হেলানোই যাবে না। x স্কয়ার মাইনাস 3x প্লাস 12 সমান সমান x মাইনাস 3 আর x মাইনাস a। একটি অভেদ হলে a আর p এর মান কত, a আর p এর মান চেয়েছি। আচ্ছা, এই দিকটা আমি গুণ করি, x স্কয়ার মাইনাস ax মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3a, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 12 সমান এটা হলো।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 3x, এক্স তো কমন নিয়ে নেওয়া যাবে, এক্স কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস যেহেতু কমন নিয়েছি সাইন চেঞ্জ হয়ে যাবে, এ প্লাস 3 হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, প্লাস 3a। এবার তুলনা করছি, এই 3a সমান সমান 12, তাহলে অতএব 3a সমান সমান 12, তাহলে a সমান সমান 12/3 সমান সমান 4। আর এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে x আছে, x আছে, তাহলে p সমান সমান a প্লাস 3, তাহলে p সমান সমান a প্লাস 3 সমান সমান a কত 4, তাহলে 4 প্লাস 3 সমান সমান 7, তাহলে a 4 আর p 7। এবার আমরা দেখি সংক্ষিপ্ত অঙ্কগুলো কি বলেছে দেখি একবার। 3 এর 1, আচ্ছা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব। আবার নিচেও আছে বি মাইনাস সি হোল কিউব প্লাস সি মাইনাস এ তার হোল কিউব প্লাস এ মাইনাস বি তার হোল কিউব। ঠিক আছে, এর মান বার করতে বলেছে, এ মাইনাস বি তার হোল কিউব। আচ্ছা এখানে আমি দেখছি এইটা একটা কিউব আছে, তিনটের কিউব যখন থাকবে তখন ফার্স্ট অপশনে আমি দেখব a প্লাস বি, এখানে তো a আছে, তখন x কিউব y কিউব z কিউব, x সমান সমান x কিউব y কিউব z কিউব, তাহলে x প্লাস y প্লাস z তিনটেকে যোগ করছি, b স্কয়ার, এই তিনটেকে কি করছি যোগ করছি, b স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই তিনটেকে যোগ করব, ভেতরে মনে মনে ধরে নাও এটা x, এটা y, এটা z, তাহলে x প্লাস x কত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তিনটেকে যোগ করে দিলাম, তিনটেকে যোগ করে দেখছি কি আসছে, তাহলে এই সি স্কোয়ার কেটে গেল, এই এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার তাহলে সমান সমান 0। আর আমি জানি a প্লাস এক্স প্লাস যদি 0 হয় তিনটেকে, যেমন এখানে a b c আছে, x প্লাস y প্লাস z সমান সমান যদি 0 হয়, ঠিক আছে, তাহলে কি হয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান মাইনাস 3abc, মানে যদি x ধরো তাহলে মাইনাস x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান সমান 3xyz, যদি a ধরো তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, উপরটা কি হবে, আচ্ছা নিচেরটা একবার দেখে নিই, উপরটাতে আমি বুঝে গেলাম, উপরটাও আছে তিনটে কিউবের যোগ আছে, তাহলে আমি এটাকে x ধরি, এটাকে y ধরি, এটাকে z ধরি, যদি মনে মনে ধরে নিই, তাহলে তিনটেকে যোগ করি, b মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটা সি সি কেটে গেল, এ এ কেটে গেল, বি বি কেটে গেল, মানে উপরেও a প্লাস বি প্লাস সি সমান সমান 0 আসছে, আর নিচেও a প্লাস বি প্লাস সি সমান সমান 0 আসছে। এখানে a প্লাস বি প্লাস সি মানে এইগুলো নয়, কিন্তু মানে যদি x ধরো, এটাকে যদি x y z, এটা যদি p q r যদি ধরো, ঠিক আছে, মানে তিনটে যোগফল কি আসছে 0 আসছে, তার মানে উপর থেকে কি লেখা যায়, উপরটাকে এই তিনটের গুণফল 3 ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b মাইনাস c, এই তিনটের গুণফল c মাইনাস a, c মাইনাস a মাইনাস b, এটা b মাইনাস c, আচ্ছা 3 হবে, 3abc হয়, তাহলে 3 3 কেটে গেল, এটা এখান থেকে এখানে এলো, কিন্তু
3abc সমান সমান b স্কয়ার মাইনাস c স্কয়ার কি হয় b প্লাস c ইনটু b মাইনাস c c প্লাস a ইনটু c মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা এগুলো b মাইনাস c c মাইনাস a মাইনাস b তাহলে a মাইনাস b a মাইনাস b কেটে গেল c মাইনাস a b মাইনাস c b মাইনাস c কেটে গেল তাহলে কি থাকলো a প্লাস b b প্লাস c c প্লাস a ঠিক আছে এইটার মেন ফান্ডা হচ্ছে একটাই ফর্মুলা x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই কিউব প্লাস b কিউব যাই লেখো মাইনাস 3xy z ঠিক আছে যদি যদি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 হয় তাহলে x কিউব প্লাস y কিউব সমান সমান কি হয়ে যাবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান সমান 3xyz যদি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 হয় মানে এই x এই y এই z ঠিক আছে তিনের 2 দেখি 2 এ কি বলেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান 0 খুব ভালো কথা কিন্তু এখানে বলে দিয়েছে a প্লাস b প্লাস c নট ইকুয়াল টু 0 তাহলে a b c এর সম্পর্ক লিখি আচ্ছা এর আরেকটা ফর্মুলা আছে এই ফর্মুলাটাও লিখিয়ে দিয়েছি ঠিক আছে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে a plus b plus c a minus b এর হোল স্কয়ার প্লাস b minus c এর হোল স্কয়ার প্লাস c minus a তার হোল স্কয়ার সমান সমান 0 এখানে বলে দিয়েছে abc 0 নয় এটা কিভাবে 0 আসা সম্ভব abc 0 নয় তার মানে এই পার্টটা 0 তবে না 0 এর সঙ্গে কিছু গুণ হয়ে 0 আসবে অতএব a minus b তার হোল স্কয়ার প্লাস b minus c তার হোল স্কয়ার প্লাস c minus a তার হোল স্কয়ার সমান সমান 0 সমান সমান 0 এই পার্টটা 0 আচ্ছা স্কয়ার করা আছে মাইনাস 2 এর স্কয়ার সমান সমান প্লাস 4 যাই করি মাইনাসের মাথায় জোড় সংখ্যা থাকলেই প্লাস হবে তাই a আর b এর মান যাই হোক এইখান থেকে মাইনাস ভ্যালু বা ঋণাত্মক ভ্যালু আমরা পাবো না ঋণাত্মক একটা থেকেও পাবো না সব ধনাত্মক সবগুলো ধনাত্মক ভ্যালু পাবো সবগুলো ধনাত্মক পাচ্ছি কিন্তু সমান সমান কি 0 সম্ভব যদি 1 করেও হয় এখান থেকে 1 পেলাম এখান থেকে 1 পেলাম এখান থেকে 1 পেলাম ধরি তাহলেই তো 3 হচ্ছে ঠিক আছে যদি দশমিক 1 করেও পাই দশমিক 1 প্লাস দশমিক 1 সমান সমান দশমিক 3 কারণ আমরা কি স্কয়ার আছে প্লাসই পাবো কখনোই মাইনাস পাবো না যে কোনো একটা সংখ্যা হলো 3 মাইনাসকে 3 মাইনাস করে দিলে সেটা বিয়োগ করার সম্ভাবনা থাকে প্লাস থেকে মাইনাস করলেই বিয়োগ করার সম্ভাবনা থাকে কিন্তু তিনটে যোগ করলে 0 কখন হবে যখন প্রত্যেকটা 0 হবে তখনই সম্ভব একমাত্র তাহলে কখন সম্ভব অতএব a মাইনাস b সমান সমান 0 b মাইনাস c সমান সমান 0 c মাইনাস a সমান সমান 0 যখন প্রত্যেকটা 0 হবে একমাত্র তখনই সম্ভব তাছাড়া তিনটে স্কয়ারের যোগফল তিনটে কি চারটে স্কয়ার 10টা স্কয়ারে যদি দেওয়া থাকে তার যোগফল যদি 0 থাকে তাহলে প্রত্যেকটাই 0 হতে হবে বা যে কোনো ইভেন নাম্বার এখানে যদি টু দি পাওয়ার 4 ও থাকতো টু দি পাওয়ার 8 থাকতো যে কোনো জোড় সংখ্যা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা যে কোনো জোড় সংখ্যা থাকতো তাহলে প্রত্যেকটা 0 হতো কারণ মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে প্লাস হয়ে যায়
তাহলে a মাইনাস b সমান সমান 0 থেকে কি পাবো, b টা এদিকে চলে গেলে a ইজ ইকুয়াল টু b, c b মাইনাস c থেকে তাহলে b ইজ ইকুয়াল টু c, তাহলে a সমান সমান b সমান সমান c অ্যানসার। এখান থেকেও a ইজ ইকুয়াল টু c, এখান থেকে তো লিখে দিয়েছি a ইজ ইকুয়াল টু যদি b হয় b ইজ ইকুয়াল টু c, তাহলে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। এটা কিন্তু মাথায় রাখবে, মাইনাসের মাথায় জোড় সংখ্যা থাকলে প্লাস হয়, আর স্কয়ারের জোড় হলে প্রত্যেকটা জিরো হতে হবে তবেই সম্ভব, তাছাড়া সম্ভবই নয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 224। এখানে বলেছে a ও b ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর a লেস দ্যান b, বড় ছোটকে তীর মানে b বড় a ছোট, a আর b এর মান নির্ণয় করুন। ঋণাত্মক বলেছে মানে a আর b মাইনাসে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা 224 এর উৎপাদক বিশ্লেষণ করি, 4 দিয়ে ডাইরেক্ট করি, 4 5 20, 4 6 24, 4 14 56, 7 2 14। ঠিক আছে, এইটা মানে কি a প্লাস b a মাইনাস b সমান সমান, আচ্ছা 200, এই যে 224 এটাকে লেখা যায় 16 ইন্টু 14, কিন্তু বলেছে a আর b ঋণাত্মক হবে, মাইনাস হবে। এখানে একটা বড় জিনিস কিচ্ছু মনে না রেখে এদিকে এখানেও মাইনাস বসিয়ে দিলাম, এখানেও মাইনাস বসিয়ে দিলাম, কারণ মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি হয়, প্লাস হয়ে যায়। আমার প্লাস 224 হয়, তাহলে পরিষ্কার এখানে মাইনাস 16 বসালাম, এখানে মাইনাস 14 বসালাম গুণ করে। আচ্ছা আচ্ছা, মাইনাস 14 বলো না মাইনাস 16 বলো, এখানে 0, এখানে -1 -2 -3 -4 -5, এদিক থেকে এদিকে কিন্তু বড় হতে হতে যায়, কারণ -1 সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কি -1, আর সবচেয়ে বড় ধনাত্মক সংখ্যা ইনফাইনাইট। এই সরি এটা ভুল লিখলাম, এইদিকে বড় হতে হতে যায়, এইদিকে বড়, তাহলে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা -1, তার মানে -2 তার থেকে ছোট, -3 তার থেকে ছোট, উল্টো হয়ে যায়, ধনাত্মক সংখ্যা থেকে উল্টো হয়ে যায়, তাহলে -14 বড়, -16 ছোট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি a প্লাস b সমান সমান -16 আর a মাইনাস b সমান সমান -14, পাটি যোগ করে দিলাম, এইটা সমান সমান এইটা আর এইটা সমান সমান এইটা লিখতেই পারি, যোগ করে এটা কেটে গেল, তাহলে 2a সমান সমান -4 4 10 30, তাহলে a = -15, -30/2 সমান সমান -15, তাহলে a যদি -15 আসে তাহলে a প্লাস b সমান সমান -16, তাহলে b = -16, এটা এদিকে গেলে মাইনাসে হবে, তাহলে -16 মাইনাস -15 সমান সমান -16 প্লাস 15 সমান সমান -1, এই তাহলে -15 আর -1। ওকে, সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা -1 আর সবচেয়ে বড় ধনাত্মক সংখ্যা ইনফাইনাইট, যা ধরবে তার থেকেও বেশি। চার a সমান a প্লাস b প্লাস c, তাহলে কি বার করতে দিয়েছে, x মাইনাস a এর হোল কিউব প্লাস x মাইনাস b তার হোল কিউব প্লাস x মাইনাস c তার হোল কিউব প্লাস
মাইনাস 3x মাইনাস a x মাইনাস b ইন্টু x মাইনাস c, এটা বার করতে দিয়েছি। এর ফর্মুলা লিখি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc দেওয়া আছে। এর ফর্মুলা কি হয়, সমান সমান x প্লাস x মাইনাস a প্লাস a প্লাস b প্লাস c x মাইনাস b প্লাস x মাইনাস c ইন্টু a স্কোয়ার, এ কত x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস ফর্মুলাটা হয়। কারণ ওই পার্টটা আমার লাগবে না, তাই জন্য আমি লিখছি না, ঠিক আছে। ফর্মুলাটা পড়ে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তারপরে মাইনাস ab x মাইনাস a ইন্টু x মাইনাস b মাইনাস bc x মাইনাস b ইন্টু x মাইনাস c, এরকম করে লিখতে হবে। তো এখান থেকে x আর x যোগ করে 3x মাইনাস কমন যদি নিই তাহলে a প্লাস b প্লাস c, আর এখানে যা আছে তাই, ঠিক আছে। 3x হলো x মাইনাস a মাইনাস b মাইনাস c, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। আবার a প্লাস b প্লাস c সমান সমান কি বলেছে 3x, তাহলে 3x মাইনাস 3x সমান সমান এখানে যা আছে তাই, 3x মাইনাস 3x 0 0 ইন্টু, তাহলে সমান সমান 0 অ্যান্সার। 0 এর সঙ্গে কিছু গুণ করলে কি হবে 0, পরীক্ষার সময় আবার এরকম করে লিখে দিও না, ঠিক আছে। নাম্বার দেবে না কিন্তু 2 নম্বরের আসবে, এটা অন্তত একটা লাইনে লিখবে। নাহলে পাশে অন্তত ফর্মুলাটা লিখে দিও, যে কোনো একটা জিনিস লিখে এসো, নাহলে পরীক্ষা ভাবে বাকিটা টুকতে পারেনি, ওই জন্য বাকিটা লিখে নি, পরীক্ষা কি করে বুঝবে যে টুকে করনি। তাই ফর্মুলাটা বা একটা লাইন করে এসো, ওকে। টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 6 সমান সমান 2x মাইনাস a x মাইনাস 2। আচ্ছা, a ও p এর মান নির্ণয় করো, a ও p এর মান। 2x স্কয়ার প্লাস 3x প্লাস 6 যা আছে তাই রেখে দিলাম, এখানে গুণ করছি 2x স্কয়ার, x এর সঙ্গে গুণ করলাম, আবার মাইনাস 2 এর সঙ্গে মাইনাস 4x, এবার a এর সঙ্গে x মাইনাস x মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 2a, তাহলে 2x স্কয়ার প্লাস 3x প্লাস 6 সমান 2x স্কয়ার মাইনাস 4 প্লাস a ইনটু x, মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস সাইন, মাইনাস কমন নিলে কি হয় সাইন, মাইনাস যেখানেই কমন নেবে বা মাইনাস যেখানে থাকবে সেখানে ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করবে, ব্র্যাকেট ডাইরেক্ট করতে দিও না, ভুল হবে। মাইনাস থাকলেই ব্র্যাকেট দেবে, প্লাস থাকলে ব্র্যাকেট দাও, কারণ প্লাস থাকলে তো সাইন চেঞ্জ হয় না। প্লাস 2a, তাহলে এটার সঙ্গে এটা যদি তুলনা করি 2x স্কয়ার মিলে গেছে। আচ্ছা, px আছে, আচ্ছা এখানে মাইনাস আছে, এখানে 6 আছে, এখানে 2a আছে, অতএব 2a = 6, তাহলে a = 6/2 সমান 3। আর এখানে কি p সমান সমান -4 প্লাস a, মাইনাস হবে, এখানে কিন্তু প্লাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে -4 প্লাস a, তাহলে p সমান সমান -4 প্লাস a কত 3, তাহলে -7, 4 আর 3 7, তাহলে a সমান সমান 3 আর p সমান সমান -7, ওকে। তাহলে আজকে এই অবধি থাক, এই চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হলো, উৎপাদক বিশ্লেষণ পুরোপুরি শেষ করে দিলাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে। আর একটা কথা যেটা সবচেয়ে বলার, নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।